আসসালামু আলাইকুম। সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম। অনেকদিন পরে আমি ভিডিও দিচ্ছি। আ এটা হচ্ছে একটা লার্নিং পারপাস ভিডিও। আমি রিসেন্টলি I am finished HTML and CSS and create some project and then I am start JavaScript project base. So আমি মাঝে, মাঝে ছোট, ছোট প্রজেক্ট বানাই। আর এই প্রজেক্টটা হচ্ছে তার মধ্যে একটা ছোট প্রজেক্ট। আমি এখন থেকে লার্নিং পারপাসে ভিডিও বানাবো ফ্রন্ট এন্ডের, এবং যারা ফ্রন্ট এন্ডে কাজ করেন অথবা প্রফেশনাল হয়ে গেছেন, তারা তাদের প্রজেক্টগুলো কমেন্ট বক্সে শেয়ার করবেন। এবং আমার মতো যারা ফ্রেশার আছেন, আপনারা আমার ভিডিওগুলো থেকে অনেক কিছু শিখতে পারবেন আমি আশা করি। এখন থেকে আমি যা পারবো সেই জিনিসগুলো আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। এবং আপনারা যারা আছেন আমার মতো জুনিয়র ফ্রেশার, আপনারা আপনাদের ছোট, ছোট প্রজেক্টগুলো শেয়ার করবেন। এতে আমাদের দুইজনেরই লাভ হবে। আমরা ডিসকাস করতে পারবো প্রজেক্ট সম্পর্কে। আচ্ছা, আজকে যে প্রজেক্টটা আমি শেয়ার করব সেটা হচ্ছে একটা বাটন প্রজেক্ট। বাটন। আমি প্রথমে প্রজেক্টের ভিউ দেখাই আপনাদের। আপনারা তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে একটা প্রজেক্টের ভিউ। আচ্ছা, আমি যখন অ্যাড টু ব্যাক দিব তখন এটা কি 1 করে প্লাস হবে। দেখেন 11, 12, 13, অ্যাড টু ব্যাক এর একটা বাটন। আমি যখন মুভ টু উইশ লিস্ট এই বাটনে ক্লিক করব তখন কি 1 করে মাইনাস হবে। দেখছেন, একদম আমরা 0 পর্যন্ত চলে গেলাম। আবার আমি যখন অ্যাড 1+1 সেল আইটেম এই বাটনে ক্লিক করব তখন এটা 2 করে বাড়বে। এই দেখেন 2, 4, 6, 8। এইটা হচ্ছে একটা প্রজেক্ট, ছোট একটা প্রজেক্ট। অনেকের কাছে এটা আসলে হাস্যকর মনে হবে যারা আপনারা প্রফেশনাল হয়ে গেছেন, বাট আমাদের কাছে এটা একটা ছোট প্রজেক্ট, এটা এক্সাইটমেন্ট বলতে পারেন, কারণ মানুষ ছোট থেকে বড় হয়। আচ্ছা, আমি এখন আপনাদের কাছে আপনাদের সাথে কোডটা শেয়ার করি, ঠিক আছে? এই যে এটা হচ্ছে কোড। আমি কোডের লাইন বাই লাইন বুঝাবো। আমি আশা করি আমার ভিতরে যা আছে সেটার থেকে আমি যা শিখছি সেখান থেকে আপনাদের বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? আর এর ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, আমি হয়তো বা কোনো কিছু বোঝাতে পারবো না ঠিক মতো আপনাদেরকে। আপনারা এটা বুঝে নেবেন নিজ দায়িত্বে, অথবা আমাকে কমেন্ট বক্সে বলবেন যে ভাইয়া আপনার এটা ভুল হয়েছে, কারণ আমি শিখতেছি এখানে। আচ্ছা, প্রথমে আমরা এই যে আমাদের যে রেডি টু কোড আছে এক্সক্লেমেশন মার্ক, এটা ইউজ করার ফলে আমাদের এই কোডটা এখান থেকে চলে আসে, ঠিক আছে? আচ্ছা, আমরা কোডটার টাইটেল দিচ্ছি হচ্ছে মাইনতারা ব্যাক। আচ্ছা, এর ভিতরে আমরা একটা লিঙ্ক কোড কানেক্ট করেছি, যার ভিতরে রিল নামে একটা অ্যাট্রিবিউট শেয়ার করছি। তার ভিতরে আমরা লিখছি স্টাইল শিট। আচ্ছা, এই ফাইলটা হচ্ছে সিএসএস এর ফাইল হিসাবে ব্যবহার করা হয়, যেন ডিজাইনগুলো সুন্দরভাবে আসে। আচ্ছা, তার ভিতরে আমরা href এই নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করছি, যার ভিতরে আমরা সিএসএস এর ইউআরএল ফাইলের ঠিকানাটা দিয়েছি মাইনতারা ব্যাক সিএসএস ডট সিএসএস। এই যে দেখেন, এই যে মাইনতারা ব্যাক ডট সিএসএস, আমরা এই ইউআরএলটা এখানে দিয়েছি যেন আমাদের সিএসএসগুলো কাজ করে, ঠিক আছে? ওকে, এখন আমরা মূল কোডে আসব।
আচ্ছা, এই বাটনগুলো বোঝানোর আগে আমি আপনাদের ছোট্ট একটা জাভা স্ক্রিপ্টের কোড বোঝাই, তাহলে এই বাটনগুলো আপনাদের কাছে সহজ মনে হবে আমি আশা করি। এই দেখেন, স্ক্রিপ্টের ভিতরে আমি প্রথমে কি লিখেছি, লেট কার্ড কোয়ান্টিটি ইকুয়াল 0। লেট একটা ভেরিয়েবল জাভা স্ক্রিপ্টের, তার ভিতরে আমি একটা নাম ডিক্লেয়ার করেছি এবং তার মান দিয়েছি 0। ঠিক আছে, এটা হচ্ছে 26 নম্বর লাইন। ওকে, সেকেন্ড লাইনে আসে। সেকেন্ড লাইনে আমি এখানে কি করেছি, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর। এটা হচ্ছে একটা জাভা স্ক্রিপ্টের মেথড। ঠিক আছে, এই ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর এটা কি, জাভা স্ক্রিপ্টের একটা মেথড। আচ্ছা, এটা আমরা কি জন্য ইউজ করি, যখন HTML ফাইল থেকে নির্দিষ্ট কোনো এলিমেন্ট আমাদের খুঁজে বের করা লাগে। কি বললাম, যখন HTML ফাইল থেকে নির্দিষ্ট কোনো এলিমেন্ট আমরা খুঁজে বের করি, তখন আমরা কি এই জাভাস্ক্রিপ্ট মেথডটা ইউজ করি। আচ্ছা, এখন এর ভিতরে আমাদের কোন এলিমেন্ট আমরা খুঁজে বের করছি, দেখেন এই যে হ্যাশ কার্ড সামারি, এটা একটা HTML ফাইলের এলিমেন্ট। আচ্ছা, এটা কোথায় ছিল, এই যে দেখেন এই চনের ভিতরে আমরা একটা আইডি দিয়েছি, আইডির ভিতরে কার্ড সামারি দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে HTML ফাইল। সেই ফাইলের এলিমেন্টটা আমরা জাভাস্ক্রিপ্টে কি ডিক্লেয়ার করছি। আচ্ছা, আমরা এখানে হ্যাশ কার্ড সামারি কী জন্য ইউজ করলাম, মানে হ্যাশ কী জন্য দিলাম, কারণ আমরা এখানে আইডি ইউজ করছি। আইডি যখন আমরা ক্লাস ইউজ করতাম তখন কি এই কোটেশনের ভিতরে আমরা ডট দিয়ে শুরু করতাম, এটা হয়তো ডট কার্ড সামারি। ঠিক আছে, আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন, এই জাভাস্ক্রিপ্ট মেথডটা আশা করি বুঝতে পারছেন এটা কী জন্য ইউজ হয়। ঠিক আছে, ওকে, তারপর আসেন এই যে ইনার টেস্ট। এটা কি, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা প্রপার্টি। এটা আমরা কী জন্য ইউজ করি, যখন কোনো টেক্সট আমরা দেখাইতে চাই, ঠিক আছে, বা পরিবর্তন করতে চাই, তখন আমরা কি এই ইনার টেস্ট প্রপার্টিটা ইউজ করি। ওকে, এখন আমরা এর ভিতর কি লিখছি, এই যে এখানে আমরা ব্যাকটিক ইউজ করছি, ব্যাকটিক কোটেশন ইউজ করছি। এর ভিতর আমরা কি লিখেছি, এর ভিতর লিখেছি ইওর ব্যাগ হ্যাজ ডলার কার্ড কোয়ান্টিটি কার্লিস ব্রেস আইটেমস। ঠিক আছে, ব্যাকটিক। এটা কিন্তু প্রথমে আমাদের কোথায় ছিল জানেন, এটা হচ্ছে প্রথমে ছিল এই এইচ ওয়ানের ভিতরে, কিন্তু আমরা এটা কি জাভাস্ক্রিপ্ট দিয়ে পরিবর্তন করে ফেলেছি। ঠিক আছে, আমরা এটা জাভাস্ক্রিপ্টে দেখাবো, এই জন্য আমরা কি ইনার টেক্সট প্রপার্টিটা ইউজ করেছি। ঠিক আছে, আমি আশা করি আপনারা এই জিনিসটা এই জাভাস্ক্রিপ্টের এই 3টা লাইন বুঝতে পারছেন। এখন চলেন আমরা বাটনে ফিরে যাই। আমরা কোন বাটন কী জন্য ইউজ করলাম, যেহেতু ভিউ আপনাদেরকে দেখাইছি, আমি কোডটা জাস্ট লাইন বাই লাইন আপনাদেরকে একটু বোঝাই যেন আপনারা বুঝতে পারেন, সাথে আমি শিখব। ওকে, প্রথম যে বাটন, এই দেখেন প্রথম যে বাটনটা, এই বাটনটার নাম কি জানেন, এই বাটনটার নাম হচ্ছে অ্যাড টু ব্যাগ। এই দেখেন প্রথম বাটনটার নাম কি, আমি ভিউটা দেখাই আবার। প্রথম বাটনটার নাম কি, অ্যাড টু ব্যাগ। ওকে, এই বাটন ট্যাগটা ইউজ করার পরে আমরা একটা ক্লাস ইউজ করছি। ক্লাসের ভিতরে আমরা কি লিখেছি, ব্যাগ হাইপেন বাটন। ঠিক আছে, আমরা এই ক্লাসটা কী জন্য ইউজ করছি, যখন আমি আপনাদেরকে সিএসএস বোঝাবো তখন আপনাদের কাছে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, ক্লাসটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। ওকে, তারপরে একটা ওয়ান ক্লিক অ্যাট্রিবিউট ইউজ করেছি, ওয়ান ক্লিক। এখন ওয়ান ক্লিকের পরে আমরা কি লিখেছি, এই যে কার্ড কোয়ান্টিটি,
এটা কিন্তু একটা ভেরিয়েবল নেম ছিল, ঠিক আছে, জাভাস্ক্রিপ্ট একটা ভেরিয়েবল ছিল। এই দেখেন এই কার্ড কোয়ান্টিটিটা কি আমি ফার্স্ট যে বাটন সেটার ভিতরে 1 ক্লিকের পরে আমি দিয়েছি, ঠিক আছে। কারণ হচ্ছে এটা যেন কি ক্লিক করলে 1 করে বাড়ে। এই যে অ্যাড টু ব্যাক, এটাতে ক্লিক করলে 1 বাড়ে, আপনারা তো দেখলেন প্রথমে। আচ্ছা, কার্ড কোয়ান্টিটির পরে আমি প্লাস প্লাস দিয়েছি। এটা কি প্লাস প্লাস? কি প্লাস প্লাস হচ্ছে এটা অপারেটর, যেটা হচ্ছে ইনক্রিমেন্ট। মানে কি আপনি যখন ক্লিক করবেন বাটনটা তখন কি এটা 1 করে বাড়বে, ঠিক আছে। এটা অপারেটর ভাষায় আমরা প্লাস প্লাসকে কি ইনক্রিমেন্ট বলি, ঠিক আছে। আশা করি এটা বুঝতে পারছেন। আচ্ছা, পরবর্তীতে আসি। এই যে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, এটা কিন্তু আমি জাভাস্ক্রিপ্ট থেকে কপি করে এখানে পেস্ট করেছি। এই যে দেখেন, আমি বললাম না আপনাদের আগে জাভাস্ক্রিপ্টটা জিনিসটা মাথায় বুঝতে হবে। এই দেখেন, এই জন্য আমি আগে জাভাস্ক্রিপ্টটা বোঝানোর চেষ্টা করছি। এই ডকুমেন্ট কোয়ারি সিলেক্টরটা আমি ওখানে বাটনে পেস্ট করে দিয়েছি, এই জন্য যেন বাটনটা আপডেট হয়, ঠিক আছে। আচ্ছা, ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর কি আমি আবার বলতেছি, এটা একটা জাভাস্ক্রিপ্ট মেথড। তার ভিতরে আমি হ্যাশ কার্ড সামারি ইউজ করেছি, যেটা হচ্ছে আমাদের এইচ1 আইডির ভিতরে যে ভেরিয়েবলটা না সরি যে এলিমেন্টটা ডিক্লেয়ার করেছিলাম সেই এলিমেন্টটা কি এর ভিতর দিয়েছি। পরবর্তীতে সেম টু সেম ইনার টেক্সট সরি সরি পরবর্তীতে ইনার টেক্সট, যেটা আমাদেরকে টেক্সট দেখায়, ইনার টেক্সট জিএসএস প্রপার্টি, সেই ইনার টেক্সটের ভিতরে যে লেখাগুলো আছে সেটা আমি কপি করে দিছি। আমি জাস্ট জিএসএস মানে এই যে জাভাস্ক্রিপ্টের কোড থেকে কি ডকুমেন্ট থেকে আইটেমস পর্যন্ত এই জিনিসটা কপি করে ফার্স্ট যে বাটন আছে সেই বাটনের ভিতরে কপি পেস্ট করে দিয়েছি। ওকে, ঠিক আছে। আমি আশা করতেছি আপনারা ফার্স্ট যে বাটন ছিল, যে বাটনটার নাম হচ্ছে অ্যাড টু ব্যাক, এটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। এখন আমি সেকেন্ড বাটনে যাই। আমাদের সেকেন্ড বাটনের নাম কি বলেন তো? এই দেখেন, সেকেন্ড বাটনটার নাম হচ্ছে কি মুভ টু উইশ লিস্ট। এই দেখেন ভিউটা দেখাই, এই যে মুভ টু উইশ লিস্ট, এটার কাজ কি, এটাকে যখন আমরা ক্লিক করব তখন কি 1 করে মাইনাস হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটা কি বোঝানোর চেষ্টা করি। বাটন ট্যাগের ভিতরে আমরা প্রথমে একটা ক্লাস নিয়েছি, ক্লাসের নাম দিয়েছি উইশ হাইপেন বাটন। তার পরে একটা 1 ক্লিক অ্যাট্রিবিউট দিয়েছি, যখন আমি ক্লিক করব জিনিসটা মাইনাস হবে। আগেরটা কি ছিল? আগেরটা ছিল প্লাস, পরটা মাইনাস। এ দেখেন, পরবর্তীতে আমি কার্ড কোয়ান্টিটি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি এর ভিতরে, পরবর্তীতে কি আমি মাইনাস মাইনাস দিয়েছি। এটার নাম কি? এটাকে আমরা অপারেটর ভাষায় ডিক্রিমেন্ট বলি। আচ্ছা, যারা হচ্ছে HTML CSS শেষ করছেন, কিছু প্রজেক্ট বানাইছেন এবং জাভাস্ক্রিপ্ট শুরু করছেন, তারা ফার্স্টেই আপনারা ডাটা টাইপ, ভেরিয়েবল, কন্ডিশন, লুপ এগুলো শিখে ফেলবেন, ঠিক আছে। কারণ এগুলো হচ্ছে আপনার কোডের মেন, এগুলো জানলে আপনি মোটামুটি কোড সবগুলোই করতে পারবেন আমি আশা করি, ঠিক আছে। আর অপারেটর এটা সম্পর্কে ধারণা তো রাখবেনই আপনারা। ওকে, তো এটার নাম হচ্ছে কি ডিক্রিমেন্ট, আমি এখানে ডিক্রিমেন্ট দিলাম। পরবর্তীতে দেখেন ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর, ওই যে আমি যে জাভাস্ক্রিপ্টের কোডটা লিখেছিলাম স্ক্রিপ্টের ভিতরে, এই যে সেটাই তো আমি এখানে কপি পেস্ট করে দিয়েছি। আচ্ছা, আমি এর ভিতরে কী জন্য কপি করে দিলাম? কারণ আমি যে ওয়ান ক্লিকের ভিতরে যে বাটন যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করেছি ডিক্রিমেন্ট দিয়ে, সেটা যেন আপডেট হয়, সেটাকে যেন আমি ক্লিক করলে এটা মাইনাস হয়। এই জন্য কি আমি প্রত্যেকটা বাটনের ভিতর জাভাস্ক্রিপ্টের কোডগুলো কপি পেস্ট করে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, আমি আশা করছি আপনারা সেকেন্ড বাটনও বুঝতে পারছেন।
ওকে, থার্ড যে বাটন, এই দেখেন। আচ্ছা, আমাদের থার্ড বাটনের নাম কি? থার্ড বাটনের নাম হচ্ছে অ্যাড 1+1 সেল আইটেম। এই দেখেন, এই যে অ্যাড 1+1 সেল আইটেম। এটার কাজ কি? যখন এটাকে আমরা ক্লিক করব তখন কি হবে? 2 করে বাড়বে। ঠিক আছে, এটা 2 করে বাড়বে। আচ্ছা, এই দেখেন, এই বাটন ট্যাগের পরে আমরা একটা ক্লাস ইউজ করছি। ক্লাসের ভিতরে আমরা এটার নাম দিয়েছি ব্যাক বাটন। একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই যে ফার্স্ট বাটনের যে ক্লাসটা, এটার নামও কিন্তু ব্যাক বাটন। সেকেন্ড যে বাটন, এটার যে বাটন ক্লাসটা, এটার নামও কি ব্যাক বাটন। ঠিক আছে, মানে দুইটার ক্লাস একই নাম আমরা এখানে ইউজ করছি। ওকে, আচ্ছা, তারপরে ওয়ান ক্লিক অ্যাট্রিবিউট, সেম টু সেম। পরবর্তীতে কার্ড কোয়ান্টিটি ভেরিয়েবলটা আমরা এখানে ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, ডিক্লেয়ার করার পরে দেখেন আমরা এখানে কি ইউজ করছি, প্লাস ইকুয়াল টু। এটা কি? এটাকে কি বলা হয়? এটা একটা অপারেটর। এটা হচ্ছে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। ঠিক আছে, এটা 2 করে বাড়ে। আপনি যদি 4 দেন, এটা 4 করে বাড়বে, 4 করে প্লাস হবে। ঠিক আছে, এটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলি। আচ্ছা, তারপরে ডকুমেন্ট কোয়ারি সিলেক্টর, কার্ড সামারি, ইনার টেক্সট, ইউর ব্যাগ হ্যাজ কার্ড কোয়ান্টিটি আইটেম, সেম টু সেম জাভাস্ক্রিপ্টের কোড এখানে কপি পেস্ট করে দিয়েছি যেন জিনিসটা আপডেট হয়। এই ভেরিয়েবলটা যেন কি আপডেট হয়। ঠিক আছে, আচ্ছা, আশা করতেছি আপনারা এই 3টা বাটন বুঝতে পারছেন। আর যদি কোনো কেউ যদি বুঝে না থাকেন, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সরি, একটু ঠান্ডা লাগছে আমার আসলে কয়েকদিন ধরো। আচ্ছা, এখন আমরা আসব সিএসএস এ। সিএসএস আমরা বুঝবো এখন। ঠিক আছে, ওকে। প্রথম ক্লাসের কি নাম ছিল খেয়াল আছে আপনাদের? প্রথম ক্লাসের কি নাম? ব্যাক বাটন। আচ্ছা, প্রথম যে ক্লাস ব্যাক বাটন নাম, এবং থার্ড যে ক্লাস সেটার নামও কিন্তু ব্যাক বাটন। এখন কথা হচ্ছে, আমরা যখন এই একটা ক্লাসকে এডিট করব তখন কি সাথে আরেকটা ক্লাস মানে থার্ড যে বাটন সেটাও এডিট হয়ে যাবে। ঠিক আছে, আমাদের ধরে 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 দুটা বাটন এডিট করা লাগবে না। ওকে, আচ্ছা, তো আমরা কি এখানে ডট ব্যাক বাটন ইউজ করছি, পরবর্তী আমরা কার্লি ব্রেস ইউজ করেছি। ডট কি? ডট কি? ডট আমরা ওই যে ক্লাস, আর আমরা যদি এখানে হ্যাশ দিতাম তাহলে কি হইতো? আইডি। এটা মাথায় রাখবেন, সিএসএস। ঠিক আছে, আচ্ছা, পরবর্তীতে আমরা কি ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা দিয়েছি লাইট গ্রিন। এই দেখেন, দুটা বাটনের ব্যাকগ্রাউন্ড লাইট গ্রিন। অ্যাড টু ব্যাক, এটার ব্যাকগ্রাউন্ড লাইট গ্রিন, এবং কি অ্যাড 1+1 সেল আইটেম, এটার ব্যাক বাটন কি লাইট গ্রিন। বলছি না যে একটা বাটন আমরা এডিট করব, সাথে দুইটা বাটনও এডিট হয়ে যাবে, কারণ আমাদের ক্লাস একই নামে দুইটা। ঠিক আছে, ওকে। বর্ডার রেডিয়াস, এটা কি? এটা হচ্ছে বাটনের যে ব্যাসার্ধ আছে। আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন, এই যে জায়গাটা বাটনের যে ব্যাসার্ধ আছে, এটা আমাদের কত পিক্সেল? আমরা এটা দিয়েছি 10 পিক্সেল। ঠিক আছে, যেন 10 পিক্সেল এই বাটনটার বর্ডার রেডিয়াস হয়। ওকে, আচ্ছা, এখন পরবর্তীতে কি আছে? বর্ডার। বর্ডার কি? এই দেখেন, একটা জিনিস দেখাই, এই যে মুভ টু উইশলিস্ট, এই বাটনের চারপাশে একটা চিকন কালো দাগ আছে। এটাকে আমরা কি বলি? বর্ডার বলি। এটা কি বলি? বর্ডার। কিন্তু এই যে অ্যাড টু ব্যাগ এই বাটন, আর এই যে অ্যাড 1+1 সেল আইটেম এই বাটনে কিন্তু বর্ডারটা নাই। ঠিক আছে, এখন নন মানে কি? নন আমরা এটা বর্ডার দেই নাই।
এই জন্য এটা নন দিয়েছি। ওকে, এখন আসেন আরেকটা জিনিস, এই যে প্যাডিং, এটা অনেকে বোঝে না আসলে। প্যাডিং মার্জিন অনেকে এটা প্যাচ লাগা ফেলে। জিনিসটা সহজ, কিন্তু আমি নিজেও মাঝে মাঝে প্যাচ লাগাই, বাট এখন ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে। আচ্ছা, প্যাডিংয়ের পরে আমরা প্রথমে কি 5 পিক্সেল দিয়েছি, পরবর্তীতে কি 15 পিক্সেল। এখন প্রথম যে পিক্সেলটা, এটাতে আমরা কি বোঝাই? এটাতে আমরা বোঝাই টপ এবং বটম। টপ কি উপরে, বটম নিচে। আচ্ছা, আর 15 পিক্সেল এটাকে আমরা লেফট রাইট বোঝাই। আচ্ছা, জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। এই দেখেন, অ্যাড টু ব্যাক, এই যে এই লেখা থেকে, অ্যাড টু ব্যাক এই লেখা থেকে এই যে এই জায়গায় যে দূরত্বটা দেখছেন, এই জায়গার দূরত্বটা, এটা হচ্ছে প্যাডিং। এটা কি প্যাডিং। অ্যাড টু ব্যাক থেকে এই জায়গার দূরত্বটা, এটা হচ্ছে প্যাডিং। এটাকে আমরা কি বলি? টপ বলি, টপ। আচ্ছা, আবার নিচে দেখেন, অ্যাড টু ব্যাগের নিচে যে এই জায়গায় যে দূরত্বটা, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বটম বলি, নিচে। ঠিক আছে, আমরা এটাকে কত দিয়েছিলাম? 5 পিক্সেল না, এই জন্য কম জায়গা খেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এই দেখেন লেফট, লেফটে কত দিয়েছিলাম? 15 না, লেফটে 15 এবং রাইটে কি 15। আমরা লেফটে 15 দিয়েছিলাম এবং রাইটে কি 15 দিয়েছিলাম। এই দেখেন, এটাও একই যেহেতু বাটন, এটাও এডিট হয়ে গেছে। এই যে টপ 5 পিক্সেল, বটম কি 5 পিক্সেল এবং লেফট 15 পিক্সেল, রাইট 15 পিক্সেল। বুঝতে পারছেন এই জিনিসটা? তাহলে কি প্রথম বাটনটা আমরা বুঝলাম। সেকেন্ড বাটন দেখেন, সেকেন্ড যে ক্লাসটা দিয়েছিলাম, সেকেন্ড যে ক্লাসে যে উইশ বাটন, এই যে ক্লাসটা ইউজ করেছিলাম, সেই বাটনটা কোনটা? এটা হচ্ছে ওই মিডলে যে বাটনটা আছে, মুভ টু উইশ লিস্ট, সেই বাটনটা। এটাকে আমরা কিভাবে এডিট করছি দেখেন। প্রথমে এটার প্যাডিং দিয়েছি 5 পিক্সেল এবং মানে টপ বটম 5 পিক্সেল এবং লেফট রাইট কি 35 পিক্সেল। এই দেখেন, এই যে মুভ টু উইশ লিস্ট থেকে এই দাগ পর্যন্ত কি এটা হচ্ছে প্যাডিং। এটা টপ 5 পিক্সেল এবং বটম এটাও কি 5 পিক্সেল এবং লেফটে কত আছে দেখেন। এই যে দূরত্বটা, মুভ থেকে যে দূরত্বটা, এটা কত আছে? এটা হচ্ছে 35 পিক্সেল এবং রাইটে কি কত আছে? এটাও 35 পিক্সেল। আচ্ছা, আমাদের একটা বিরতি নেওয়া উচিত, যেহেতু আজান দিচ্ছে, একটা বিরতি নিই আমরা। ঠিক আছে, ওকে, বিরতির পর আবার আসলাম। আমরা কি বুঝতেছিলাম? আমরা বুঝতেছিলাম উইশ বাটন, আমরা প্যাডিং পর্যন্ত আসছিলাম। আচ্ছা, এটার প্যাডিং আমরা কি দিচ্ছি? প্রথমে 5 পিক্সেল, তারপরে হচ্ছে 35 পিক্সেল। 5 পিক্সেলে আমরা কি বুঝলাম? 5 পিক্সেল হচ্ছে টপ বটম, আর 35 পিক্সেল কি লেফট রাইট। ওকে, আচ্ছা, ভিউ আমরা আসি আবার। এই দেখেন, মুভ টু উইশ লিস্ট, এটা হচ্ছে এই লেখা থেকে এই দাগ পর্যন্ত যে দূরত্বটা, সেটা হচ্ছে প্যাডিং। এটাকে আমরা দিচ্ছি 5 পিক্সেল এবং নিচে হচ্ছে 5 পিক্সেল। লেফট দিয়েছি কত? 35 পিক্সেল এবং রাইটে কি 35 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা, এরপর আসেন বর্ডার রেডিয়াস। আমি ফার্স্টে বলছিলাম যে ফার্স্টে আমাদের কত ছিল? বর্ডার রেডিয়াস 10 পিক্সেল। সেকেন্ড আবার বলতেছি, এটার বর্ডার রেডিয়াস মানে ব্যাসার্ধ কতটুকু, এটা ব্যাসার্ধ হবে, এটা হচ্ছে 10 পিক্সেল ব্যাসার্ধ হবে। এই জায়গাটা দেখেন, এই যে কতটুকু ব্যাসার্ধ হয়েছে, এটা 10 পিক্সেল। ঠিক আছে, এই জায়গাটা 10 পিক্সেল ব্যাসার্ধ হয়েছে।
আচ্ছা, তারপর আসেন দেখেন এই যে বর্ডার, প্রথমে কি বর্ডার আমরা নন দিয়েছিলাম, আমরা বর্ডারে কোনো মানে কোনো বর্ডার চাই নাই, এই জন্য আমরা প্রথমে নন দিয়েছিলাম। আর বর্ডারটা আমি কি বুঝাইছিলাম আপনাদেরকে, এই যে কালো যে দাগটা এটা একটা বর্ডার, ঠিক আছে। আমাদের যে ফার্স্ট যে বাটন এবং থার্ড যে বাটন এটাতে কোনো বর্ডার নাই। আচ্ছা, এই দেখেন প্রথমে কি লিখেছে 2 পিক্সেল। 2 পিক্সেল, আমরা 2 পিক্সেল দিয়ে কি বুঝাইছে এখানে, 2 পিক্সেল দিয়ে বুঝাইছে যে এই দাগটা, এই কালো যে দাগটা তার পুরুত্বটা কত, তার পুরুত্বটা কি 2 পিক্সেল, ঠিক আছে। তার পুরুত্ব হচ্ছে 2 পিক্সেল। আচ্ছা, পরবর্তীতে কি লিখছে এখানে সলিড। সলিড দিয়ে কি বুঝাইছে, এই দাগটা কি সোজা হবে নাকি ডট ডট হবে নাকি আপার ডট হবে নাকি মানে বটম ডট হবে, ঠিক আছে। এই সলিডটা দিয়ে এই জিনিসটা বুঝাইছে। সলিড হচ্ছে কি মানে এটা ডট হবে না, এটা পুরোপুরি এটা দাগ হবে, ঠিক আছে। আচ্ছা, আর এই যে ব্ল্যাক দাগটার কালার, ঠিক আছে, এই যে দাগটা, এই দাগটার কালার হচ্ছে এই ব্ল্যাক। বুঝতে পারছেন আশা করি। ওকে, এখন দেখেন নিচে আমরা এখানে কি লিখেছি, নিচে লিখেছি টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা, এটা আমরা কখন ইউজ করি, যখন আমরা কোনো কিছু নির্দিষ্ট কোনো কিছুর প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটার চাই, তখন আমরা কি এই টেক্সট ট্রান্সফর্মটা ইউজ করি। দেখেন এই যে মুভ টু উইশ লিস্ট, এখানে কি প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল। ক্যাপিটাল এটা কী জন্য হয়েছে, কারণ আমরা এখানে কি ট্রান্সফর্মার আপার কেস এই জিনিসটা ইউজ করছি, ঠিক আছে। এই জন্য প্রত্যেকটা ওয়ার্ড ক্যাপিটাল হয়েছে। আচ্ছা, তো এই ছিল আমার ছোট্ট একটা প্রজেক্ট, হয়তোবা অনেক টাইম চলে গেছে। এখন আমি আশা করতেছি আপনারা এই ছোট একটা প্রজেক্ট থেকে উপকৃত হবেন। যারা আমার মতন ফ্রেশার আছেন, যারা এখনও শিখতেছেন ফ্রন্ট এন্ড, তারা আপনারা এই ছোট ছোট প্রজেক্ট দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে বড়গুলোতে যাবেন। আমিও সেম কাহিনী করতেছি। আমি আশা করি আপনারা এই প্রজেক্টটা বুঝতে পারছেন। আর আপনারা কোন কোন প্রজেক্ট বানাইছেন আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন আশা করি। আর প্রফেশনাল লেভেলে যারা আছেন তারা আপনাদের প্রজেক্টগুলো শেয়ার করবেন, আপনারা কোন জায়গায় জব করতেছেন, কোথায় আছেন। আপনারা হচ্ছেন আমাদের ইন্সপায়ার, আপনাদের দেখলে আমরা ইন্সপায়ারিত হই। আর আশা করি আমার ভিডিও থেকে যারা ফ্রেশার আছেন তারা অনেক উপকৃত হবেন। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন অ্যান্ড আমাকে ফলো করবেন। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে আবারও দেখা হবে, নেক্সট কোনো লার্নিং পারপাসে, কোনো ছোট প্রজেক্ট নিয়ে অথবা কোনো বড় প্রজেক্ট নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।